বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তাদের পাশে আছি এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই। ভালোবাসা ছেলে সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মতো মনে করছি, যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ। মেয়ের জীবনের বদলে আমরা যদি টাকা নিই তবে মেয়ে খুবই দুঃখ পাবে। যদি কোনো বিচার পাই তবে অবশ্যই গিয়ে নিয়ে আসবো, এমন মন্তব্য করেছেন আরজিকর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের 2য় বর্ষের মৃতা ছাত্রীর বাবা। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতার বাবা বলেন, সিবিআই কর্মকর্তারা আজ এসেছিলেন এবং আমাদের বয়ান সহ যতগুলো তথ্য প্রমাণ পেয়ে রয়েছে সেগুলি তারা নিয়ে গেছেন। গোটা দেশের পাশাপাশি বিদেশে যেভাবে এই ঘটনা নিয়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে, আমরা 100% তার পাশে রয়েছি। আন্দোলনকারী সবাইকে আমাদের ভালোবাসা জানাই, সবাইকে আমাদের নিজেদের ছেলে মেয়ের মতো হিসেবে মনে করি। গতকাল রাতে আরজিকরে হামলার ঘটনার পেছনে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা রয়েছে কিনা তা নিয়ে নিহত ছাত্রীর বাবা বলেন, এটা বলা যাবে না, এটা প্রশাসনের বিষয়, এটা প্রশাসন বুঝতে পারবে, এটা নিয়ে আমি মন্তব্য করব না, এটা বিচার বিভাগীয় বিষয়। সিবিআই আশ্বস্ত করেছে অভিযুক্তকে ধরতে পারলেই তার চরম শাস্তি দেওয়া হবে। যত ক্লু আছে আমাদের কাছে সেগুলো ওরা লিখিত নিয়ে গেছে। আর কি জানতে চাইছেন? কালকে যেটা ঘটনা ঘটলো আরজিকরে যে এই ব্যাপারেও আমি মন্তব্য করতে পারবো না, আমি তো জানি না, আমি এত দূরে রয়েছি। তবে এত লক্ষ লক্ষ কোটি কোটি আর কি ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তাদের পাশে আছি এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই। ভালোবাসা ছেলে সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মতো মনে করছি, যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ। না সেরকম থিওরি, এটা শুনুন, এটা হচ্ছে এটা যে প্রশাসনের কাজ, এটা প্রশাসন বুঝবে, এর পেছনে আমি তো মন্তব্য করাটা ঠিক না। এটা বিচার বিভাগের একটা বিষয়, এটা আমি কী করে বলবো? হ্যাঁ বলেছে সিবিআই যে আপনার যা এভিডেন্স আছে তাতে আমরা আসামিকে যদি ক্রিমিনালকে বের করতে পারি অবশ্যই তার চরম শাস্তি হবে, সে আশ্বাস তো তারা করে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বলেছেন করে দেবে। কালকে যেভাবে গোটা রাজ্য বা দেশ বলা, হ্যাঁ ওটা তো বললাম, আবার সেটা আমি বলছি যে সেটাতে কি বিচার পাওয়ার যে ভরসা সেটা কি বাড়ছে আপনার? অবশ্যই বাড়ছে। এত কোটি কোটি ছেলে মেয়ে, সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মনে করছি। একটা মেয়েবাসীকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের এভাবে পাশে থাকার জন্য। আজকে হঠাৎ করে আপনি যদি কিছু মনে না করেন, হঠাৎ করে আজকে একটা পক্ষ হলো যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা আর্থিক ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করা হচ্ছে, এরকম একটা খবর। সেটা আমরা প্রথম থেকেই তো ডিনাই করে আসছি। আর্থিক ক্ষতিপূরণ আমার মেয়ের জন্য, মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। সেটা তো আপনাকে আমি বলেছি, যদি কোনো বিচার পাই অবশ্যই গিয়ে আমরা বলেছি নবান্নকে নিয়ে আসবো। স্যার আজকে আপনার মেয়ের জন্য সারা পৃথিবী এবং আগামী দিনে কোনো মা যাতে বা তার বাবা যাতে, সেটা তো আমরা সবসময় ভগবান এবং প্রশাসনের কাছে এটাই একটা দাবি, আমার এটাও একটা দাবি। থ্যাংক ইউ।